আসসালাতু মি'রাজুল মুমিনিন। এ বাবা গরিবের যারা রে মুমিন, যারা গরিব, যেই মানুষগুলা এর ইমান বড় দুর্বল, ইমানটা বড় দুর্বল, উম্মতে মুহাম্মাদির উম্মত, এই উম্মাতরা যখন নামাজে সুন্দরভাবে অজুটারে বানাইয়া যখন মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় রে ভাই, নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে যখন বাবা এবার রোনাজারি করে আল্লাহকে বলে, আল্লাহ তোমার আমি সিজদাটা দিলাম। আল্লাহ বলে কয় তুই মুহাম্মদ নবী সব কিছু ভেদ কইরা আমার কাছে আইসে মিরাজ করতে, আর মুহাম্মদ নবীর লাগে ওয়াদা দিলাম তার উম্মতের নামাজ পড়তে গিয়া যখন এবার সিজদাটা দিয়া যখন তাসবিহটা পড়ে তখন আমি আল্লাহর আর সহ্য হয় না, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়। আমি যখন এই বান্দাটা ইখলাসের সাথে করুণ সুরে ডাক দিয়া সময়টা লাগাইয়া যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, তারা নাই হুরা নাই, তারা নাই হুরা নাই বাবা। এ বাবার কোনো চিন্তা ভাবনা নাই, নামাজের সিজদার ভিতরে বাবা হিসাব নাই, কিতাব নাই, কিছুই নাই। অনেক মানুষ আছে নামাজের ভিতরে দাঁড়ায়া হিসাব কিতাব করে রে মুমিন। আর একখানা হইল বাবা আল্লাহর কালাম, যেটা আমার মাওলার জবানের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে রে মুমিন, কিছুক্ষণ আগে হুজুর একটা বই লেখছে মিলাদ এবং কিয়াম সম্পর্কে, বইটা গেলেন দিয়া কয় এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকলে ওই ভুল পরবর্তী সময়ে জানায় দিলে সংশোধন করে দেওয়া হবে। ঠিক কিনা ভুল জোরে বলেন। আর আল্লাহ যত কিতাব নাজিল করছে আল্লাহর কালাম কয় আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, কেউ ভুল ধরতে পারে নাই। মক্কা নগরীর মধ্যে বড় বড় দার্শনিক এবং পণ্ডিত ছিল রে মুমিন। বড় বড় পণ্ডিতরা পর্যন্ত তারা স্যালেন্ডার কয় এই যে আসমানি কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ঠিক কিনা ভুল জোরে চিল্লায় বলেন। কিন্তু তারা তাদের অহংকারের কারণে, তাদের ধর্মের কারণে তারা মুসলমান হয় নাই। তারা তো বাবা কালেমা পড়ে নাই, কিন্তু তারাও জানতেন যে কোরআন আল্লাহ নাজিল করছেন ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর যার উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন ওই লোকটাও আল আমিন, বড় সত্যবাদী। ঠিক কিনা ভুল জোরে বলেন। তাইলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী, যত নবী আল্লাহ পৃথিবীতে বানাইলেন আমার নবীর চাইতে কোনো দামি নবী আসেনি? এক নম্বরে আমার নবীর চাইতে কোনো দামি নবী আল্লাহ বানায় না রে মুমিন। আমার নবীর চাইতে দামি কোনো নবী আল্লাহ বানায় না। দুই নম্বরে যত কিতাব আল্লাহ নাজিল করলেন এই কিতাবের চাইতে দামি আর কোনো কিতাব আল্লাহ পৃথিবীর মধ্যে বাবা আর একটা আল্লাহ বানায় নাই। কয় এক নম্বরে নবী পাইলাম দামি, দুই নম্বরে কিতাব পাইলাম দামি, তিন নম্বরে বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত উম্মাত আইছে এই উম্মাতের চাইতে আমার নবীর উম্মাতের চাইতে কোনো দামি উম্মাত আসেনি? আসেনি? কথা আমার বুঝতেছে? এক নম্বরে নবী পাইলাম দামি, দুই নম্বরে কিতাব পাইলাম দামি, তিন নম্বরে উম্মাত পাইলাম দামি। কয় এই উম্মাত দামি থাকবে কোন পর্যন্ত? এই উম্মাত দামি থাকবে কোন পর্যন্ত? নবীজি বলেন তারাকতুম ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই উম্মাত দামি থাকবে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরলে, এক নম্বরে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দুই নম্বরে নবীর সুন্নাহ। দুইটা জিনিস যদি এই উম্মাত আঁকড়াইয়া ধরতে পারে এই উম্মাত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এই উম্মাত দামি উম্মাত হইয়া আল্লাহর জান্নাতে
জান্নাতে ঢুকবে। মুত্তাকিনদের বাবা 5টা গুণ মুহাদ্দিসিনে কিরাম বলেন, এরে মুমিন, দুনিয়ার ভিতরে যারা এমন গুণটা অর্জন করবে ওই উম্মাতগুলি দামি হবে এবং দামি থাকবে। তবে দামি হইতে হইলে বাবা 1 নম্বরে আপনার আমার গুণ হইল বাবা গায়েবের প্রতি বিশ্বাস করা। অনেক মানুষ আছে কয় সবই বিশ্বাস করি, তবে আল্লাহর গায়েবী জিনিস আমরা মানি না, বিশ্বাস করি না। এরকম আছে না নাই? যেরকম এই বাবা আল্লাহ ফেরেশতা বানাইছে নূর দ্বারা, আল্লাহ তাআলা জিন বানাইছে আগুন দ্বারা, মানুষ বানাইছে মাটি দ্বারা, কিন্তু বানাইলেন 3 পদের ধাতু দিয়ে আল্লাহ বানাইলেন। কিন্তু জিনেরা আমাকে দেখে, জিন আমরা দেখি না, কিন্তু এটা যে আল্লাহ বানাইছে এটা বিশ্বাস করা লাগবে। ফেরেশতা যে আল্লাহ বানাইছে নূর দ্বারা, ফেরেশতা দেখি না, ফেরেশতাকে বিশ্বাস করা লাগবে। কারণ গায়েবের প্রতি বিশ্বাস করা বাবা, আমরা একটা ইমানে মুজমাল মুফাসসাল পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তোমার, আমি তোমার প্রতি বিশ্বাস করলাম, ঈমান আনলাম। হে আল্লাহ তোমার ফেরেশতার প্রতি ঈমান আনলাম। হে আল্লাহ তোমার কিতাবের প্রতি ঈমান আনলাম, তোমার নবীগণের প্রতি ঈমান আনলাম। হে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আবার উঠাই বেটার প্রতি ঈমান আনলাম। এই গায়েবের প্রতি বিশ্বাস করার নাম হইল বান্দা বান্দির 1 নম্বর গুণ। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা পৃথিবীর মধ্যে 1 নাম্বার গুণ হইল বাবা গায়েবের প্রতি বিশ্বাস করা। 2 নাম্বার গুণ হইল বাবা, 2 নাম্বার গুণ হইল বাবা নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ কায়েম করা। নামাজ এমন একটা বিষয়, এমন একটা জিনিস, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল উম্মতের জন্য মেরাজ। ঠিক কিনা? বুল জোরে চিল্লায় বলেন। নবী আমার এই যে 27-এর কয়েক মতান্তরে নবী আমার মেরাজে গেলেন নামাজ আনার জন্য। এ বাবা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা, সেখান থেকে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আল্লাহ নিলেন নবীরে। কেন নিয়েছেন? একমাত্র নামাজ আনার জন্য, রোজা আনার জন্য। কেন? তার দোস্ত এবং হাবিবের নিলেন। এ মুমিন, এই পৃথিবীতে আমার নবীর চাইতে দামি আর কোন নবী নাই। আরে মুমিন, হয় না? আরো জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। নবীরে নিছে নামাজ আনার জন্য। নবী আমার বাবা নামাজ আনতে গেলেন এই উম্মতের জন্য। আমার উম্মত বড় গরীব, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত কেমনে বেশি নেক আমল করবে, এই জন্য নবীর বড় মায়া এবং মহাব্বত আর ভালোবাসা। কয় নবী আমার আইছে নামাজ নিয়া বাবা। বিশাল বড় ঘটনা, ওদিকে আমি বলবো না, তাইলে আমার 5টা গুণের কথা আমি আলোচনা আগাইতে পারবো না। নবী আমার নামাজটা নিয়ে আসলেন। বাবা এই নামাজটা বড় দামি একটা নামাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, নবী আল্লাহর কাছ থেকে আয়েশা পড়ে, এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বারবার গিয়া নবী আমার তাকান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে কয়, এ দোস্ত হাবিব, আপনি কেন বারবার তাকান? বলেন। নবী আমার বলে, আল্লাহ তোমার কাছে আইয়া আমি দিদার করলাম, মিরাজ করলাম, তবে আমার গুনাহগার উম্মত তো মিরাজ করতে পারবে না। আমার উম্মত তো তোমার লগে কথা কইতে পারবে না। কয় দোস্ত গো, আপনি চিন্তা করবেন না দোস্ত, আপনার চিন্তা করার কোনো দরকার নাই গো দোস্ত।
আপনি আমার কাছ থেকে দেখা কইরা মিরাজ কইরা চইলা গেলেন। আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 বার যদি ওযু করে বানায়া এই খানবাড়ি মসজিদে যদি মুয়াজ্জিন আজানটা দিয়ে দেয়, ওই মসজিদে গিয়া নামাজের মধ্যে গিয়া যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা 5 বার বলতে দেরি হবে, আমি আল্লাহর সাথে 5 বার মিরাজ করতে দেরি হবে না। কয় না না, হিসাব নাই কিতাব নাই, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া যখন নাকি আল্লাহর আদালতে দাঁড়ায় আল্লাহর সাথে এক ধ্যানে, কয় ধ্যানে, এক ধ্যানে এক মনে যখন দাঁড়াইয়া নামাজ পড়ে, কয় বান্দারা নামাজ পড়বে, নামাজ পড়ে ওইটা হাইটা যাইতে দেরি হইবে, আর ওই বান্দাটারে আমার ফেরেশতারা তার বাড়ি পর্যন্ত স্বাগতম দিয়া পৌঁছাইয়া দিতে দেরি করবে না। সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের। আচ্ছা বলেন তো, চাবি ছাড়া কি কেউ তালা খুলতে পারবে? পারবে? অন্য হাদিসে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। এ মুমিন, 2 নাম্বার গুণ হইলো আল্লাহর ওলি। 2 নাম্বার গুণ হইলো নামাজ প্রতিষ্ঠিত করা। নামাজ কি করা? ইচ্ছাকৃতভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্তের সাথে নিয়ে আদায় করে, তাহলে 80 হোক বা 2 কয় হোক বা 80 হোক বা। এ বাবা, তাইলে চিন্তা করেন, যদি কোনো মানুষ কবরে আজান দেখতো তাইলে মানুষ পাগল পারা হয়ে যাইত। ওই মানুষ আর 24 ঘন্টা নামাজ ছাড়া থাকতে পারত না। এই বাবা, আল্লাহর একজন বান্দা, বিশাল বড় একজন বাবা মুহাদ্দিস মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি, বাবা অনেক বড় একজন আলেম, বিশাল বড় একজন আলেম। আফ্রিকা মরক্কো দেশে, আফ্রিকা মরক্কোতে উনি এই নবীর একটা হাদিস নিয়ে পড়ে রয়েছে। কয়টা হাদিস খেয়াল করেন? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, কয় আল্লাহর কোরআন আকরায় দরবার নবীর হাদিসটা তুমি সুন্দরভাবে নবীর সুন্নাত তরিকায় চলবা। এই বাবা, উনি দ্বীনের দাওয়াতের কাজ করার জন্য মরক্কোতে আফ্রিকার মধ্যে চলে গেলেন। আফ্রিকার ওই জায়গার মধ্যে বাবা মুহাম্মদ ইবনে বাবা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন ওলিয়ে কামেল, উনি দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের বলে, মালিক, আমি জানি তোমার কোরআনের ভিতরে কোনো ভুল নাই, নবীর হাদিসের ভিতরে কোনো ভুল নাই, সত্য নবী, দামি কিতাব। আমি ইমাম জাযুলি রে আল্লাহ, আজকে আফ্রিকার ভিতরে মাওলা আমি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কয় দাওয়াতের কাজ করেন। এমন সময় আল্লাহর বান্দা হাঁটতে 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 অনেক দূরে চলে গেলেন। যাইতে 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 এবার জোহরের নামাজের টাইম হয়ে গেছে। মুহাম্মদ ইবনে সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আলেম, শাইখুল হাদিস মানুষ। উনি যখন হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, এখন কেমনে ওযু করবে, কেমনে নামাজ পড়বে? মরুভূমির মধ্যে পানি নাই। হাঁটতে 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 যদি আমার সময় চলে যায়, নামাজের টাইমটা চলে যাবে, তাইলে তো আমার আল্লাহর আদালতে আমি ধরাম। আচ্ছা, হুজুর গুলো কি মাসালা ফতুয়া ভিন্ন না সবার জন্য সমান? সবার জন্য সমান কিনা? সবার জন্যই সমান। তা উনি হাঁটতে 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 অনেক দূরে চলে গেছে। যেতে যেতে এখন এমন এক জায়গার মধ্যে গেছে, যেই জায়গার মধ্যে পানি নাই। এখন চিন্তা করে, পানি তো নাই, তাহলে উজু করি কেমনে? তা মাসালা হলো, টাইমিং করে নামাজ পড়া জায়েজ, তবে পানি আগে খুঁজতে হবে। পানি আগে কি করতে হইবে? খুঁজতে হইবে। যদি পানি না পাওয়া যায় তাইলে কি? তাই খুঁজতে 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 খুঁজতে
চিন্তা করলেন কিছু একটা ঝুপড়ি ঘর দেখা যায়, কিছু গাছপালা দেখা যায়। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহি আলাইহি মরুভূমি এলাকা যাইতে 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 গিয়ে দেখলেন ওই জায়গার মধ্যে একটা ঝুপড়ি ঘর। ওই ঘরের মধ্যে যত মানুষ আছে তাইলে ওই জায়গায় পানি আছে, তাইলে পানি থাকলে আমি তো উযুও করতে পারবো, তবে আমিও পানি পান করতে পারবো। হাঁটতে 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 চলে গেলেন ওই ঝুপড়ি ঘরের কিনারায় গিয়া দাঁড়াইলেন। দাঁড়াবার পরে আল্লাহর ওলি ওই জায়গায় গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে গিয়া দরজায় নক করলেন। ঝুপড়ি একটা ঘর গিয়া বললেন, তোমরা কেউ ঘরের ভিতরে আসুনি? বলো বলো। অল্প বয়সী একটা মেয়ে, সুন্দর করে মুখের মধ্যে মুখোশ দিয়া মেয়েটা বের হলেন। বের হইয়া বললেন, আঙ্কেল কিসের জন্য আপনি ডাকাডাকি করলেন? বলেন বলেন। কয় মাগো, আমার তো জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজটা আদায় করব। কেমনে নামাজটা আদায় করব? কিন্তু মাগো কত খোঁজাখুঁজি করলাম, কোন জায়গার মধ্যে পানি আর আমি খুঁজা পাই না। পানি আমি খুঁজা পাই না মাগো, যদি দয়া করে একটু পানি দিতে আমি আদালতে নামাজটা উজু করে আল্লাহর আদালতে দাঁড়াইতাম রে মা। এবার মেয়েটাই বলে, কয় চাচা আপনি দাঁড়ান। এ চাচার সামনে একটা কূপ আছে, বিশাল বড় একটা কূপ। ওই কূপ থেকে আপনি অজু বানাইয়া আসেন। এ বাবা মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বিখ্যাত বড় একজন ফকি, বড় একজন শাইখুল হাদিস, যিনি হাদিস পড়ায় রে মুবিন। আল্লাহর সাথে তার সাথে গভীর একটা সম্পর্ক। আল্লাহর বান্দাটায় বলে যাই যাই। কূপের কিনারায় যখন গিয়ে আল্লাহর বান্দাটায় দাঁড়াইলেন, দাঁড়াবার পরে গিয়ে দেখে ওই জায়গায় বালতি নাই, ওই জায়গায় রশি নাই। কেমনে পানি উঠাইবে? কেমনে আর রশি দিয়া পানি উঠাইবে? পানি উঠাবার কোনো ব্যবস্থা নাই। উনি মনে মনে একটু রাগ হয়ে গেলেন, গিয়া বললেন, এবার আল্লাহর বান্দাটায় রাগ হয়ে গিয়া বললেন, কয় মাগো, কূপের কিনারায় পাঠাইলা, তবে কূপের কিনারায় তো কোনো পানি নাই, পানি অনেক দূরে, রশি নাই, বালতি নাই। আগের যুগে কূপ ছিল, নদী ছিল না বাবা। বাবা কোনো পুষ্কুনি ছিল না, মরুভূমির মধ্যে বিশাল বড় বড় কূপ। আপনারা জানেন ইউসুফ নবীরে ফালাইছে কই? কই ফালাইছে? কয় কুয়ার মধ্যে ফালাইছে। ওরকম ভাবে কয় ইউসুফ নবীরে কূপের মধ্যে ফালাইছে। মাঝখানে একটা কথা বলি, জিবরাইল আমিন একদিন বলে, কয় জিবরাইল আমিন কয় নবীরে, কয় নবী গো, কয় কি? কয় আমার জীবনে, আমার জিন্দগির মধ্যে যত নবী রাসূল আইছে, এর মধ্যে আমার একদিন একটু অনেক পেরেশানি হইছে, আমি অনেক বিপদে ছিলাম। কেমনে? কয় 3 সময় বিপদে ছিলাম। এক সময় ইব্রাহিম নবীর সময়